বিসমিল্লাহির রহমানির রহিম। তো বেশি কথা বলা যাবে না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কানেক্টরস। তো এখানে যে প্যাসেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যাসেজে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয়েছে, এগুলোর নিয়ম আমি আপনাদেরকে সরাসরি বলে দেব। তো চলুন শুরু করি। তো প্রথমে যে কানেক্টরটি এখানে ব্যবহার করা হয়েছে হুইচ, এই কানেক্টরটি হচ্ছে ইতর প্রাণী, বস্তু ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। তো এখানে ফক্সকে বোঝাতে হচ্ছে হুইচ এই কানেক্টরটি বসানো হয়েছে। এরপরে যে কানেক্টরটি ব্যবহার করা হয়েছে লাইক, এটি এখানে প্রিপোজিশন হিসেবে বসেছে। তো এর অর্থ হচ্ছে মতো। তো লাইক এর পরে হচ্ছে আপনার নাউন বসে। তো এখানে আপনাদের একটি প্রশ্ন হতে পারে যে অ্যাজও তো এখানে বসতে পারে, কারণ অ্যাজ এর অর্থ হচ্ছে মতো। তো অ্যাজ এর পরে হচ্ছে আপনার সাবজেক্ট এবং ভার্ব থাকে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এই সম্পূর্ণ অংশটুকু থাকে। কিন্তু লাইক এর পরে তা থাকে না। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। হোয়াইল যে কানেক্টরটি এখানে ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে যে যখন চলমান কোনো কাজের মধ্যে কোনো ঘটনা ঘটে, তখন সেই ক্ষেত্রে হোয়াইল বসে। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে শিয়ালটি হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতেছিল। সেই সময় সে একটি ফাঁদে পড়ে। তো এই যে হাঁটতেছিল, এটা হচ্ছে তার চলমান কাজ। আর এই কাজের সময়ই সে একটি ফাঁদে পড়ে। এই কারণে চলমান কাজের আগে মূলত হচ্ছে হোয়াইল ব্যবহার করা হয়েছে। আর এই ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে লক্ষণীয়, সেটি হচ্ছে যে সাবজেক্টের পরে দেখবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসে। এরপরে যে কানেক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন বাট, এটি হচ্ছে দুটি বিপরীতধর্মী বাক্যাংশকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। এরপরে যে কানেক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি এই কানেক্টরটি সম্পর্কে আপনারা সবাই জানেন, অর্থাৎ এই কানেক্টরের ব্যবহার সম্পর্কে আপনারা সবাই জানেন। তো এ সম্পর্কে আরও বিস্তারিত বোঝার জন্য আপনারা নিচে যে ব্যাখ্যাগুলো রয়েছে এগুলো পড়ে নিতে পারেন।